পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল আহজাব। এটা কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নাজিল করে মানুষদেরকে জানিয়েছেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষরে এই আয়াতে আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ সহ আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করা হয়। এরে বন্ধু, আল্লাহ এই আয়াতের মধ্যে মানুষদেরকে জানিয়েছেন, এরে মানুষ তুমি যেই নবীর উপরে দরুদ পড়ো, যেই নবীকে সালাম দাও, আমি আল্লাহ নিজে ওই নবীর উপরে দরুদ পড়ি। আমি আমার ফেরেশতারা ওই নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ ডাক ডাকায়, মানুষ কোন মানুষ যদি একটা বার নবীর উপরে দরুদ পড়লো, আমি আল্লাহ আসমান থেকে একটা ফেরেশতা নিযুক্ত কইরা দিয়া ওই বান্দা দরুদ পড়ার সাথে সাথে ওই বান্দার আমলনামাটা ওই দরুদের হাদিয়াটা ফেরেশতা লইয়া নবীর কাছে যাইয়া এই দরুদের নেকিটা নবীর রওজা মোবারকে জমা রাখা হয়। এরা বন্ধুরে, পৃথিবীর সব ইবাদতের নেকি একমাত্র আল্লাহর কাছে জমা হয়, কিন্তু একমাত্র দরুদের নেকি নবীর রওজা মোবারকে জমা রাখা হয়। কেন? এরে বন্ধু, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তো মানুষের মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে, যেই পাল্লার মধ্যে আল্লাহ বান্দার নেকি এবং গুনাহগুলো ওজন করবে। আল্লাহর নবী ডাক দেখায়, আমি তো মিজানের পাল্লার কাছে দাঁড়াবো, আমি যদি তাকাইয়া দেখি আমার একটা উম্মতের নেকির পাল্লার ওজনটা হালকা হয়ে গেল, আমার একটা উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল, আমার উম্মত যদি জাহান্নামের পারমিশন পাওয়া যায়, আমার উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি নবীর সামনে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী তো সহ্য করতে পারবো না। আমার যেই সমস্ত উম্মত আমি নবীরে ভালোবাসা, আমি নবীর মোহব্বত কইরা, আমি নবীর উপরে মায়া কইরা যারা দরুদ শরীফটা পড়বে, আল্লাহর নবী ডাক ডাকায় সেই মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া উম্মতের নেকির পাল্লার ওজনটা কম হইলে আমি এই দরুদের হাদিয়াটা ওই উম্মতের নেকির পাল্লায় তুলবো। আমি নবীর ব্যক্তিগত আমলগুলা উম্মতের নেকির পাল্লায় তুইলা উম্মতের পাল্লাটা ভারী বানাইয়া আল্লাহর নবী ডাক ডাকায়, আমি আমার উম্মতের জান্নাতের ফয়সালা করে দেব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, পৃথিবীর সব ইবাদতের নেকি আল্লাহর কাছে জমা হইলেও একমাত্র ধামরাইয়ের কোন মানুষ যদি নবীর উপরে রাত্রি 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 5টা বাজে, মানে এনি টাইম একবার নবীর উপর দরুদ পড়লে এই দরুদের নেকিটা ফেরেশতার মাধ্যমে নবীর রওজা মোবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখে দেয়। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার বোঝেন, নবীর উপর একবার দরুদ পড়ছেন মানে আপনার নেকিটা নবীর রওজা মোবারকের মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জমা রাখবেন। শুধু তাই নয়, এই দরুদের ব্যাপারে আরেকটু কথা বলি। কোন বান্দা, যেমন এখানে যারা আছি, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের ভাই নাই, বোন নাই, কবরের মধ্যে চলে গেছে। কিতাবের মধ্যে আসছেন, দেখবেন মসজিদের ইমাম সাহেব রেনিয়া, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর রেনিয়া যখন আপনি কবরের পাশে বাবার জন্য দোয়া করেন, ঠিক সেই সময় দেখবেন মসজিদের ইমাম সাহেব হুজুর আপনারে বলবে যে, ভাই একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন। আছে না নাই? একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস আর 11 বার দরুদ শরীফ। এখন দরুদ শরীফটা 11 বার কেন? 11 বার দরুদ শরীফ 11 বার না হইয়া 5 বার হইতে পারতো, 7 বার হইতে পারতো, 9 বার হইতে পারতো। ইখলাস যেমন 3 বার হইলে, তাহলে দরুদ শরীফটা 11 বার কেন পড়তে হয়? এই ব্যাপারটার রহস্য হলো এই যে, আপনি যখন দরুদের আমলটা করেন,
ফেরেশতারা 1 থেকে নিয়ে 10 পর্যন্ত গোনে, 10-এর উপরে আর গোনে না। আর একবার সুবহানাল্লাহ। মানে আপনি দরুদ শরীফ পড়তেছেন 1 2 3 4 5 6 7 8 9 10, ফেরেশতারা 10 পর্যন্ত গোনা শেষ। আপনি যখনই একটা বার দরুদ বেশি পড়বেন, এই ফেরেশতা লগে লগে আল্লাহরে যায় ডাক ডাকে, আল্লাহ ধামরা এলাকার সুতিপাড়ার অমুক ব্যক্তি কতবার তোমার নবীর উপরে দরুদ পড়ছে তার কোনো হিসাব নাই। আর একবার সুবহানাল্লাহ কোন। আপনি বেশি পড়ছেন কয়বার? একবার বেশি পড়ছেন, মানে ফেরেশতারা গনে 10, আপনি পড়ছেন 11। আর আল্লাহর যায় নালিশ করে, আল্লাহ কতবার দরুদ পড়ছে তার কোনো হিসাবই নাই। আর একবার সুবহানাল্লাহ কোন না। ভাই শুধু তাই নয়, এমনও দরুদ আছে কিতাবের মধ্যে আসছে, কোন বান্দা যদি একবার পড়ে, কয়বার? একবার বললে সাথে সাথে তার আমল নামায় আল্লাহ 60 লক্ষ নেকি দান করে দেয়। 1 মিনিটও লাগবো না। আমি কি পড়বো আপনাদের সামনে? আপনারা আমার লগে পড়তে রাজি আছেন? একবার পড়লে কয় লাখ? আরে কথা কয় না, কয় লাখ? 60 লাখ। যদি পাইতে চান আওয়াজ দেন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমান বিদাওয়ামি মুলকিল্লাহ। যারা একবার জবানে পড়ছেন, আমলনামায় হাদিস প্রমাণ করে আপনার আমলনামায় আল্লাহ 60 লক্ষ নেকি দান করছে। আবার সুবহানাল্লাহ কোন না। এই 60 লক্ষ নেকির আপনি কি মনে করতেছেন? এটা চারটেখানি কথা। আপনাকে আর একটা কথা জিগাই, যদি জানা থাকে উত্তর দিয়েন। এই যে দেখেন, এই যে বোতলটা দেখতেছেন, এই বোতলের কিন্তু একটা সাইজ আছে, আমার বডির একটা সাইজ আছে, এই মাউথপিসের একটা সাইজ আছে, এই ঘড়ির একটা সাইজ আছে। আপনি কি জানেন আপনি যেই নেকি কামান, এই নেকির সাইজ, নেকি দলা না কালা না সেপ্টা না বাইট্টা না লম্বা, জানেন? নেকির সাইজ বলি আপনাদের। উহুদ পাহাড়ের নাম শুনছেন জীবনে কোনোদিন? হ্যাঁ, উহুদ পাহাড়ের এই মুহূর্তের দৈর্ঘ্য বস্তুটা আমার মনে নাই। আমরা জানি উহুদ পাহাড়টা বিশাল বড় একটা পাহাড়। হাদিস শরীফে আসছে, কোন বান্দা যদি আমল নামায় একটা নেকি করে, একটা নেকির সাইজ তত বড় উহুদ পাহাড়টা যত বড়। চিন্তা করে দেখেন, একটা নেকির সাইজ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, একটু আগে মাত্র 1 দরুদের বিনিময়ে আমল নামায় নেকি কামাইছে কয় লাখ? তাহলে চিন্তা করেন 60 লাখ নেকি কি পরিমাণ নেকি ওভার পারে। আর একবার সুবহানাল্লাহ কোন না। মানে 60 লাখ নেকি মানে ওই উহুদ পাহাড়টা 60 লক্ষ বার দাঁড়াইলে যতটুকু এরিয়া নিবে, আপনার এই 60 লক্ষ নেকি ততটা বড় এরিয়া নিয়ে অবস্থান করতেছে। আর একবার সুবহানাল্লাহ কোন। এখন এখানে আরেকটা বিষয়, আরেকটা বিষয় হলো উল্লেখ্য। এখন এই যে একটু আগে কইলাম আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে, যেই পাল্লা দিয়া, যেই পাল্লার মধ্যে আল্লাহ ধামরা এলাকার মানুষের নেকি এবং গুনাহ ওজন করবে, এই পাল্লারে বলা হয় মিজানের পাল্লা। ওই নেকির মধ্যে, ওই পাল্লার মধ্যে আল্লাহ গুনাহ তুলবো, নেকিও তুইলা ওজন দিব। এখন আপনার যে পরিমাণ নেকি জিন্দিগিতে কামাইছেন, একটু আগেই যেই পরিমাণ নেকি কামাইলেন, একবার ভাবেন তো আল্লাহ যেই পাল্লার মধ্যে আপনার নেকিগুলা ওজন করবে, তাহলে পাল্লাটা কত বড় হওয়ার লাগবে। আর একবার সুবহানাল্লাহ কইলেন না। মিজানের পাল্লার নাম শুনছি জীবনে, কিন্তু আপনি কি জানি যে মিজানের পাল্লাটা কত বড়? শুনছেন কোনদিন? আমি বলে দিয়া যাই। আপনারা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? দাউদ নবী আল্লাহর একদিন ডাক ডাকায়, আল্লাহ, আল্লাহ ডাক ডাকায় কি কয়, আল্লাহ তুমি যেই পাল্লা দিয়া, মিজানের পাল্লা দিয়া বান্দার নেকি এবং গুনাহ ওজন করবা, তোমার ওই মিজানের পাল্লাটা আমি এক নজর দেখবার চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাক ডাকায়, দুনিয়া তার কিছু খুঁজে পাও নাই, এই মিজানের পাল্লা দেখুন লাগবো। কয় আল্লাহ এটাই দেখবো, এটাই দেখুন লাগবো আমার। কেননা পয়গম্বররা আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ ফিরায় দেয় নাই। যেমন আমার আগে জাহিদুল ইসলাম আইবি বয়ান করতেছিল মুসা কালিমুল্লাহর কথা। আল্লাহ তাআলা নিজেই তাকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, বেশি কথা বলার কারণে আল্লাহর সাথে। এই মুসা পয়গম্বর আল্লাহরে কিন্তু কইছিল, আল্লাহ আমি তোমারে দেখবার চাই। আল্লাহ ডাক ডাকায়, লাং তরানি, দেখবার পারবা না। কয় দেখমুই। পয়গম্বর আল্লাহর সাথে এভাবে কথা বলছেন। কিতাবওয়ালা লেখেন যে পয়গম্বরের যখন মুসা পয়গম্বরের রাগ উঠে গেলে ওনার চুল খাড়া হয়ে টুপির উপর দিয়ে উঠতো। আর একবার সুবহানাল্লাহ কর। আমরা জানি মুসা পয়গম্বর কিন্তু আজরাইল আইছে, আজরাইলে চর দিয়ে 1 চোখ জমিনে ছুড়া ফালাইয়া দিয়েছেন। কথা কন ঠিক না? এই মুসা পয়গম্বর এত কথা বলছেন আল্লাহর সাথে, আল্লাহর একদিন ডাক ডাক হইতেছে, আল্লাহ আমি মুসা পয়গম্বরের যা আছে আমি ভাইবা দেখলাম তোমার হেডা নাই, আমি মুসার যা আছে তুমি আল্লাহ সেটা নাই। আল্লাহ ডাক ডাক, এবার তোর বানাইলাম আমি, খাওয়াই আমি, ফরাই আমি, তবে বিল বাল বাচ্চা সব দিলাম আমি, সব আমার, আর তুই ডাক ডাক কইতাছস তোর এমন কোন জিনিস আছে যেটা আমার নাই? মুসা পয়গম্বর আল্লাহর ডাক ডাক, আল্লাহ রাগ করো কে, আমার বউ ফুলাফান আছে তোমার নাই। সুবহানাল্লাহ কর না। এত কথা বলছেন আল্লাহর সাথে। এই পয়গম্বর আল্লাহর ডাক ডাক, আল্লাহ তোমারে দেখবার চাই।
আল্লাহ রাব্বাকা লাম তারানি দেখবার পারবা না, কয় দেখমই। আল্লাহ পরে ওয়েলকাম জানাইছে আহতুর পাহাড়ে আইছে। আল্লাহর নূরের একটা তাজাল্লি ছাড়তে দেরি, মালিক তো অনেক পরের কথা, এক নূরের তাজাল্লি তো অজ্ঞান জমিনের মধ্যে ভরে গেছে পয়গম্বর মুসা। তারপরে আল্লাহ তার মনের চাহিদা পূরণ করার চেষ্টা করছে। তো এই দাউদ নবী আল্লাহরে ডাকবে, আল্লাহ যেই পাল্লার মধ্যে ধামরা এলাকার মানুষের নেকি গুনাহ ওজন ওই পাল্লা দেখবার চাই। আল্লাহ ওয়েলকাম জানাইছে, আসো পাল্লা দেখা যাও। দাউদ নবী কেবলমাত্র যায়া আল্লাহর মিজানের পাল্লার সামনে আল্লাহ দাঁড় করায় দিয়েছেন। মিজানের পাল্লাটা দাউদ নবী এক নজর দেখতে দেরি, এই পয়গম্বর অজ্ঞান হইয়া জমিনে ভইরা যাইতে দেরি হয় নাই। আর একবার সুবহানাল্লাহ হবে। এখন বলেন তো ভাই, পয়গম্বরের মতো মানুষ মিজানের পাল্লা দেখে অজ্ঞান হয়ে জমিনে ভইরা গেল কেন? এটার পিছনে আর একটা বড় কারণ, এই পাল্লাটা এত বড় পাল্লা। কিতাবের মধ্যে আসছে এই 7 তবক আসমান জমিন, শুধু ঢাকা জেলা নয়, 7 তবক আসমান জমিন একত্রিত কইরা, আকাশের চন্দ্র নক্ষত্র গুলাকেও একত্রিত কইরা গোল বানায়া যদি ওই মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, তারপরে ওই মিজানের পাল্লাটা বোঝাই হবে না মিজানের পাল্লাটা এত বড়। সুবহানাল্লাহ। যারা আসতে কইলেন তারা মনে এরকম পাল্লা প্রত্যেক দিনই দেখেন। সুবহানাল্লাহ আওয়াজ দেন না, জোরে কর না। এই শুধু ধামরাই থানা বলি নাই, টাঙ্গাইল জেলাটা বাংলাদেশ নয়, এই বাংলাদেশ নয়, এই পৃথিবী নয়, 7 তবক আসমান জমিন আকাশের চন্দ্র নক্ষত্র গুলাকেও একত্রিত করা মিজানের পাল্লায় তুলে দিলে যেই পাল্লাটা বোঝাই হয় না, তাহলে চিন্তা করে দেখেন ওই পাল্লাটা কত বড় পাল্লা। আর একবার সুবহানাল্লাহ হইব না? এবার বলেন তো ভাই, যেই পাল্লায় আসমান জমিন উড়াইয়া দিলে পাল্লা বোঝাই হয় না, সেই পাল্লা দিয়া 10 কেজি চাউল মাফন যাইব তো নাকি? আল্লাহ যেমন কোরআনে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ যে জাররা জাররা করে হিসাব নিব কিয়ামতের ময়দানে, জাররা পরিমাণ নেকি এবং গুনাহ যে ওই মিজানের পাল্লায় তুলবো। জাররার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, সরিষার দানা চেনেন? সরিষা, একটা সরিষাকে 70টা ভাগ করার পর যেই এক ভাগ থাকে এটাকে 1 জাররা বলে। সরিষার দানা 70 ভাগের 1 ভাগ হলে 1 জাররা। সরিষার দানা 70 ভাগ করে 1 ভাগ, ওই 1 ভাগ কি পেয়ারার সমান দেখা যায়? চিন্তা করে দেখেন, চোখ দিয়ে কিন্তু দেখা যাইব না। ওইটাও মিজানের পাল্লায় তুলা হিসাব নিয়ে ওজন দিব কে? আল্লাহর নাম কন্যা, আবার জোরে কন্যা। আরে বন্ধু, তাহলে ওই নবীর উপরে দরুদ পড়লে এক দরুদে 60 লক্ষ নেকি। শুধু তাই নয়, যে হাদিস পড়ছি 5টা ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে, তার মধ্যে 1 নম্বরে ওই মানুষগুলা যারা নবীর উপর বেশি থেকে বেশি মহব্বত করে দরুদ পড়ে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। একবার সুবহানাল্লাহ। এখন আমি যেটা বলতেছিলাম যে এই নবীর উপরে দরুদ পড়লে নবী আইসা আপনার লগে দেখা করবে কেন? কেন নবীর সাথে দেখা করার ব্যবস্থা হয়? এটা কথা আমার নয়, মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির যার নাম আল্লামা জমিরউদ্দিন নানপুরি রাহমাতুল্লাহি আলাইহি, এই আয়াতের ব্যাখ্যায় দরুদের ফজিলত বুঝাইতে গিয়ে কিতাবের ভাষায় ছোট্ট একটা ওয়াকিয়া তুলে ধরছেন। আল্লামা জমিরউদ্দিন নানপুরি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তিনি লিখেছেন শাইখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনে ঘটে যাওয়া ঘটনা। শাইখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি গেছেন মক্কার জমিনে হজ করতে। আমরা জানি যে কাবা শরীফ, এই কাবার চতুর্দিক দিয়া মানুষগুলা হজ করে, আর সকলের জবানে একটা লাব্বাইকের ধ্বনি দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। সকলে লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়। কিতাবে আসছেন শাইখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি ওই কাবার চত্বর দিয়া ঘুরতেছে, সবাই লাব্বাইকের ধ্বনি দিলেও একটা যুবক দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যুবকের চেহারার দিকে তাকায় দেখে যুবকের মুখে লাব্বাইকের ধ্বনির আওয়াজ নাই। এই যুবকটা ওই কাবার চত্বর দিয়া ঘুরতেছে আর আপনার আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে। শাইখ শিবলি নুমানী রাহমাতুল্লাহ চিন্তা করছে, রে সবাই এই জায়গায় লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়, এই বেটা এই জায়গায় দরুদ পড়ে গিল্লিগা, এটা তো দরুদ পড়ার জায়গা না। একটু মনোযোগ দেন, আমি বলবো যে দরুদের আমলটা কেমনে করলে মৃত্যুর আগে নবী আপনার লগে দেখা করবে, মৃত্যুর সময় নবী আপনার লগে দেখা করবে। একটু মনোযোগ ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লামা জমিরউদ্দিন নানপুরি রাহমাতুল্লাহি আলাইহি শাইখ শিবলি নুমানী
রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট ওলি, বিশিষ্ট বুজুর্গ। এরে বন্ধু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহ তো তাদেরকে বন্ধু বলে কোরআনের ভাষায় ডাক দিয়েছেন। আল্লাহ তো মানুষদেরকে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরে বন্ধু, আল্লাহ ডাক দেয় মানুষ, যেই মানুষগুলা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করবা, যেই মানুষগুলা আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে নৈকট্য হাসিল করবা, ওই মানুষগুলা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাক দিলাম। আর আমি আল্লাহর নৈকট্য যারা হাসিল করবে, আল্লাহর সান্নিধ্য যারা অর্জন করবে, আল্লাহ ডাক দেয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর সান্নিধ্য করা মানুষগুলার জিম্মাদারের দায়িত্ব নিয়েছেন কে? এরা বন্ধুরে, শাইখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকটার চেহারার দিকে তাকাইয়া দেখেন, সব মানুষগুলা এই জায়গায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছে, কিন্তু এই যুবকের জবানে শুধুমাত্র আমার নবীর উপরে দরুদের আমল দেখা যায়। এই যুবকটা চতুর্দিক দিয়া ঘোরে আর জবানে আপনার আমার নবীর উপরে দরুদের আমলটা করতেছি। আমি তো বলবো সতীপাড়ার ভাইরা, এই যুবকের লাগে নবীর দরুদের কেমন কানেকশন, কেমন মহব্বত তৈরি হইছে। এই জায়গার মধ্যে আইসাও নবীর দরুদটা ভোলে নাই। রে বন্ধু, আল্লাহর ওলি শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে যুবকের নিকটবর্তী হইয়া, এর বন্ধু যুবকের হাতটা এমনি করে আল্লাহর ওলি ধরে ফেলছে। যুবকরা ডাক দাও, যুবক আমি জানতে চাই, বলো না বলো না, এই জায়গা তো দরুদ পড়ার জায়গা না, এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাব্বাইকের ধ্বনি দেওয়ার জায়গা। এ যুবক, কেন এই জায়গায় দরুদ পড়তেছো বলো? এরে বন্ধু, যুবক আস্তে করে চোখের দিকে তাকায়া, হুজুরের চোখের দিকে তাকায়া আছেন। আল্লাহর ওলি আবার ডাক দেয়, যুবক রে, যে এলাকার থেকে এত টাকা কষ্ট করে হজ করলা, এত কষ্ট করে হজের জমিনে আসলা, এত কষ্ট করে মক্কার জমিনে আসলা, যে কাফেলার সাথে আসছো, কাফেলার মানুষগুলা কি এই জায়গার দরুদ সম্পর্কে ধারণা রাখে না? এরা যুবক, যেই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ো, ওই যুবক, ওই মসজিদের ইমাম কি তোমাকে এই জায়গার দরুদটা শিক্ষা দেয়, এই জায়গায় দোয়াটা শিক্ষা দেয় নাই? 10 টাকার একটা চটি বই কিনা এই জায়গার দরুদটা, এই জায়গার দোয়াটাকে শিখতে পারো নাই? কেন এই জায়গায় দরুদ পড়তেছো আল্লাহর কাছে লাব্বাইকের ধ্বনির আওয়াজ না দিয়া? এরে বন্ধু, আল্লাহর ওলি যখন কথাগুলা বলতেছিল, যুবকটা চোখের পানি হুজুরের চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ঝর্ণার মতো জমিনে ছাইরা দিছে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু, শাইখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকটার চেহারার দিকে তাকায় যখন চোখের পানিটা দেখছে, এর বন্ধু চোখের পানি দেখা এই আল্লাহর ওলির ভিতরে আতঙ্ক লাগা গেছে। আরে এই যুবক যদি আমার কথার আঘাত পায়া কষ্ট করে কান্না করে, এই যুবক যদি আমার কথার আঘাতের কারণে যদি কান্না করে, এই যুবক যদি কষ্ট পায়া আঘাত পায়া যদি কান্না করে, কিয়ামতের ময়দানে এই যুবক যদি আমার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করে, আল্লাহ এই মানুষটা বিনা অপরাধে আমাকে কষ্ট দিয়া চোখের পানি বের করছে, তাহলে আমি শিবলি নুমানী আল্লাহর কাছে এই বান্দার চোখের জবাব, পানির জবাব দিয়া তো আল্লাহর জান্নাতের আশা করতে পারি না? এরে বন্ধু, আল্লাহ ওয়ালা মানুষ যারা হয় তাদের চিন্তা দ্বারাও অনেক উন্নত লেভেলের চিন্তা। অথচ বন্ধু, দুনিয়াতে আল্লাহ দুইটা হক দিয়েছেন, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক।
বুজুর্গের অন্তরের মধ্যে চিন্তা আসছে, আমার কথার দ্বারা যদি এই যুবক কষ্ট পায়, কিয়ামতের ময়দানে ওর চোখের পানির রহস্যের জবাব তো আমি আল্লাহর কাছে দিতে পারবো না। অথচ বাংলাদেশের মধ্যে তাকায় দেখেন, আরে বন্ধু, বিনা অপরাধী আপনারকে জেল জরিমানা করাইতেছি, আরে বন্ধু রিমান্ডে দিতেছি, মিথ্যা মামলা দিয়া ফাঁসায়া দিতেছি, আরে বন্ধু আপনার অপরাধ নাই তারপরেও কষ্ট সাজা আপনাকে ভোগ করাইতেছি। আরে বন্ধু ভালো করে শুনে নেন, আল্লাহ ডাক ডাকায়, আমি আল্লাহর হক বান্দা নষ্ট করলে, বান্দা এক ওয়াক্ত নামাজ যদি না পড়ো, আমি আল্লাহ চাইলে তোমারে মাফ কইরা দিব। কিন্তু কোন বান্দা হইয়া বান্দার উপর যদি জুলুম করে, আল্লাহ ডাক ডাকায়, বান্দা হইয়া বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, ওই জুলুমকার জুলুম, যেই বান্দা জুলুমের শিকার হয়েছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত অপর বান্দাকে মাফ না করে দিবি, আল্লাহ ডাক ডাকায়, বান্দার কাছ থেকে হকের আদায়টা যদি মাফ না করে নাও, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করে দিব না। এরে বন্ধু, আল্লাহর ওলি জায়গায় দাঁড়ায় গেছেন, যুবকের চোখের পানিটা দেখা আস্তে করে যুবক রে ডাক ডাকায়, যুবক বলো না, বলো না, বলো না, কোন কারণে চোখের ভিতরে তোমার পানি চলে আসলো? আমার কথায় কি তুমি আঘাত পায়া কান্দো নাকি? আমার কথায় কষ্ট পেয়ে চোখ দিয়া পানি বের করছো নাকি? আল্লাহর গোলাম যুবক ডাক দিয়া বললেন, হুজুর, আমি আপনার কথায় আঘাত পায়া কান্দি নাই, আপনার আচরণে কষ্ট পায়া কান্না করি নাই। এ হুজুর, আমার কান্না করার একমাত্র কারণ হইল, আপনি যেই দরুদটা নিয়ে প্রশ্ন করেছেন, আপনি যেই দরুদ নিয়ে প্রশ্ন তুলেছেন, এই দরুদের কথা যদি মনে হয়, হুজুর, আমার জন্মদাতা বাবার কথা আমার মনে হয়ে যায়। হুজুর, এই দরুদ নিয়ে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটে গেছে। হুজুর, কেন আমি এই জায়গায় লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেই না? কেন এই জায়গায় নবীর উপরে দরুদ পড়তেছি? হুজুর, এই বিষয়টা যদি জানতে হয়, মাত্র কয়েক মিনিটের সময় আমাকে যদি আপনি দিতে পারেন, আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা আপনাকে শোনায়া দিতে চাই। এরে বন্ধু, আল্লাহর গোলাম যুবকের কথা শুই না, শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি এই যুবক রে ডাক ডাকা, যুবক রে, তোর বাবার সাথে দরুদ নিয়া ঘটে যাওয়া ঘটনা শোনার জন্য আমি প্রস্তুত। এরে যুবক, বলো না, বলো না, দরুদের কথা শোনা মাত্রই তোমার চোখের মধ্যে পানি কেন চলে আসছি? এরে বন্ধু, যুবকটা আস্তে করে শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বললেন, হুজুর, আমি যতক্ষণ এখনো আমি আমার বাবা জীবিত থাকা অবস্থায় তখনও মক্কার জমিনে আমি আসি নাই। এ আল্লাহর ওলি, শুনে নেন, শুনি নেন, আমি আমার বাড়িতে অবস্থান করতেছিলাম। আমার তো মানা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ডাক ডাকায়, মানুষগুলা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব ভালোবাসা এবং কি নিজের জীবনের চাইতে আমি নবীটাকে বেশি মহব্বত না করবে, ভালো না বাসবে। এর বন্ধু, যুবকের বাবা যুবককে ডাকদা বললেন, যুবক রে, আমি তো বৃদ্ধ হইয়া গেছি, জানি না কখন যেন আজরাইল আমার কাছে চলে আসবি, ভিতরের প্রাণ পাখিটা নিয়ে আমাকে এখান থেকে বিদায় করে কবরের পথযাত্রী বানাবি। কিন্তু আমার মনটা বড় চাই, আমার দিলটা বড় চাই, আমি যেন একটা বার মক্কার জমিনে যাই, একটা বার মদিনাতে যাইয়া নবীর রওজার পাশে দাঁড়াইয়া একটা বার যেন আমার নবীর সালাম দিয়া মরতে পারি। জবান বন্ধ নয়, আবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এরা বন্ধু, আল্লাহর গোলাম যুবকের বাবা যুবকরে ডাক ডাকায়, বাবা, মৃত্যুর আগে একবার হলেও মক্কার জমিনে যাব, মৃত্যুর আগে একবার হলেও মদিনার রওজায় যাইয়া নবীর একটাবার সালাম দিব। এর বন্ধু যুবক বাবাকে ডাক ডাকায়, বাবা গো, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, এ বাবার দুনিয়া তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। এ বাবা, তুমি বৃদ্ধ অবস্থায় যদি
হেঁটে হেঁটে মক্কার জমিন পর্যন্ত যাও, ওই জায়গায় যায় হাজিদের চাপে পড়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, কিংবা রাস্তায় যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায়, আমি কাকে বাবা বইলা ডাক দিব? এ বাবাজি, আমার তো মাটাও নাই, একমাত্র তোমারে ডাক দিয়া মা ডাকার তৃপ্তিটা তোমার ডাকের মধ্যে আমি অনুভব করি। এরে বন্ধু, যুবক ডাক ডাকায়, বাবাজি মক্কার জমিনে যাবা কোনো নিষেধ নাই, কিন্তু আমি সন্তান বেঁচে থাকতে একা মক্কার জমিনে যেতে দেব না। আমি যুবক সন্তান তোমার সাথে সাথে মক্কার জমিন পর্যন্ত যাব, তোমাকে দিয়া হজ করাবো, মদিনাতে যাইয়া নবীর রওজার পাশে দাঁড় করাইয়া তোমার জবান দিয়া নবীটাকেও সালাম দেওয়ার ব্যবস্থা করে দিব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরা বন্ধু, আল্লাহর গোলাম যুবক বাবাকে কথা বলার সাথে সাথে দরদের বাবার মনটা অনেক ভালো হয়ে গেছে। আরে আমার সন্তান আমার লগে মক্কার জমিনে যাইব, আমার সন্তান আমার সাথে মদিনা পর্যন্ত সাথে যাইব। বাংলাদেশে তাকায় দেখবেন অনেক সন্তান আছে এমন, বাবা হাঁটতে না পারলেও নিজের সন্তান নিজের বাবাকে হুইল চেয়ারের মধ্যে বসাইয়া হলেও মক্কার জমিন দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া, আরে বন্ধু দরদের বাবাকে হজ করাইতেছে এমন সন্তান আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর গোলাম যুবক, আরে বন্ধু দরদের বাবাকে সঙ্গে লইছি, হাজিদের একটা কাফেলা সঙ্গে লইয়া দরদের বাবা এবং সন্তান ওই জামানায় মক্কার জমিনে যাবে। বর্তমান সময়ের মতো প্লেনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই জামানায় হজ করতে যারা যাইতো হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাইতো। এই বুজুর্গ কাছে সন্তান ডাক কয়, হুজুর আমি আমার বাবা সহ কয়েকটা হাজি একত্রিত কইরা আমরা একটা কাফেলা তৈরি করলাম। আমি আমার সমস্ত আসবাবপত্র নিয়ে রাস্তায় যখন বাবাকে নিয়ে রওনা দিয়েছি, রাস্তায় হাঁটতেছিলাম, হেঁটে হেঁটে মক্কার জমিন পর্যন্ত যাব। বাবার মনটাও অনেক খুশি, আমি সন্তান আমার বাবার সঙ্গে যাচ্ছিলাম। কিন্তু হুজুর যেতে যেতে কেবলমাত্র জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত চলে গেছি। জেদ্দা পর্যন্ত যাওয়ার পর আমি আমার বাবার চেহারাটার দিকে তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটা ধীরে ধীরে মলিন হয়ে যাইতেছে। আমার দরদের বাবাটা হাঁটা চলা কেমন যেন বন্ধ হয়ে যাইতেছে। আমি তাকায়া দেখলাম এখনো পর্যন্ত মাগরিবের নামাজের সময় হয়ে যায় নাই। সূর্য অস্ত যাওয়ার আগে আমি তাকায়া দেখলাম আমার বাবা হাঁটা বন্ধ করে দিয়া এই জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত এসে বাবা বালুর মধ্যে বসে গেছে। আমি সন্তানকে ডাকদা বলল, ব্যাটারি আমি তো বাবা আর সামনে দিকে চলতে পারি না, সামনে দিকে চলার মতো সাহস শক্তি আমার পায়ের মধ্যে তো নাই, আমি আর এক কদম সামনে আগাইতে পারবো না। সন্তানদের ডাক ডাকায়, ব্যাটারে এই মরুর মধ্যেই তাবু করো, আজকে রাত্রি বেলায় এই জায়গায় যাপন করব, সকাল হইলে আবার আমরা আগের দিনের মতো রওনা দিব, সারাদিন হাঁটবো। কাফেলার মানুষগুলা দাঁড়ায়া সন্তানদের ডাক ডাকায়, সন্তান যেহেতু তোমার বাবা অসুস্থ হয়ে গেছে, বাবাকে এই অবস্থায় ফেলে রেখে আমরা চলে যেতে চাচ্ছি, তুমি যেহেতু সন্তান আছো, মাগরিবের নামাজের আজানের সময় এখনো হয় নাই, যতক্ষণ পর্যন্ত দেখা যাবে অন্ধকার যতক্ষণ পর্যন্ত না হবে আমরা হাজির কাফেলার মানুষগুলা যেতে থাকলাম। রাত্রিবেলায় তাবু করো, সন্তান এবং বাবাকে নিয়ে রাত্রিবেলায় এই জায়গায় একত্রিত তাবুর নিচে থাকো, সকালবেলায় ফজর পরে আবার মক্কার দিকে রওনা দিও। কথাগুলা বলে হাজিদের কাফেলার মানুষগুলা চলে গেছে। এরা বন্ধু মানুষগুলা বিদায় নেওয়ার পর এই সন্তান এবং দরদের অসুস্থ বাবা একটা তাবু কইরা এরা বন্ধু তাবুর মধ্যে অবস্থান করতেছিল। মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, এশার নামাজ শেষ হয়ে গেল, রাত্রি যত গভীর হয় এই দরদের বৃদ্ধ বাবার শরীরের অসুস্থতা তত বেড়ে যাইতেছিল। এরা বন্ধুরে দরদের সন্তান একটা
সেকেন্ডের জন্য বাবারে ছাড়ে নাই। একটু পর পর বাবার কি লাগবে, শরীরের কন্ডিশনটা কেমন, বাবারে ডাক ডাকায়, বাবা কেমন লাগতাছে, বলো না বলো না বলো না। আরে বন্ধু, সন্তান বারবার করে ডাক দেয়। এক পর্যায়ে বাবা শুয়ে পড়ছেন তাঁবুর মধ্যে। বাবার শরীরের অসুস্থতা যখন বেশি খারাপ হয়ে গেল, কন্ডিশন যখন বেশি খারাপ, আস্তে করে দরদের সন্তান নিজের দরদের বাবার মাথাটাকে নিজের সন্তানের উরুর উপর শুয়াইয়া, আরে বন্ধু বাবার খেদমতে লিপ্ত হয়ে গেছে। আরে বন্ধু চিৎকার করে করে আল্লাহরে ডাকতেছিলেন, আল্লাহ দুনিয়াতে মাটা কেড়ে নিছো মালিক, মাটা তো অনেক আগে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ যদি বাবাটাও হারায় ফেলি, আল্লাহ কারে মা বইলা বাবা বইলা ডাক দিব? যেই মারে হারাইয়া বাবারে ডাক দিয়া, বাবাকে ডাক দিয়া মাকে হারানোর যন্ত্রণা ভুলতাম, আল্লাহ এই বাবা যদি হারাইয়া যায়, কারে আমি বাবা বইলা ডাক দিব? এরে সতী পাড়ার বন্ধু, আমি তো তাদেরকে বলবো, দুনিয়াতে একমাত্র যেই মানুষটা মা হারাইছি বাবা হারাইছি, সেই জানে মা হারানো বাবা হারানোর যন্ত্রণাটা কি। এরা বন্ধু, মা বাবা নামক নিয়ামত যারা হারায় ফেলছে, আল্লাহর নবী তো মানুষদেরকে ডাক ডাকায়, মানুষ রে, আরে বান্দা আমি তো বলি কোটি টাকা হজ কইরা খরচ কইরা 100 বার তুমি হজ করছো 100 বছরের হায়াতে, 50 বছরের হায়াতে 40 বার হজ করলা। যতবার তুমি হজ করছো প্রত্যেক হজে 4-5 লাখ টাকা করে খরচ হয়েছে, এমন কোনো গ্যারান্টি নাই এই হজ তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু বন্ধু, আল্লাহর নবী ডাক ডাকায়, কোনো মানুষ যদি নিজের মাটার চেহারাটার দিকে একবার নেক নজরে তাকায় দেখে, কোনো মায়ের চেহারার দিকে কোনো মানুষ যদি একটাবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক ডাক হয়, ওই বান্দার আমলনামায় আল্লাহর সাথে সাথে কবুল হজের নেকি আল্লাহ দান করে দিবি। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর ডাকদা বললেন, পয়গম্বর জানতে চাই, বলেন না আমি যদি আমার মায়ের চেহারাটার দিকে প্রত্যেক দিন 100 বার করে তাকায় দেখি, তারপরে আল্লাহ কি আমার 100টা কবুল হজের নেকি দিবে? আল্লাহর নবী ডাকদা কয়, সাহাবী তোমার মায়ের চেহারাটার দিকে নেক নজরে যদি 100টা বার দিনে তাকায় দেখো, আল্লাহ পাক তোমার আমলনামায় 100টা কবুল হজের নেকি দান করবে। আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা বন্ধুরে, দুনিয়াতে 3টা জিনিসের দিকে তাকায় থাকলেও গুনাহ মাফ হয়, 3টা জিনিসের দিকে তাকায় থাকলেও আল্লাহ ফেরেশতারা আমলনামায় নেকি লেখে। তার মধ্যে 1 নাম্বার হইল, কোন মানুষ যদি আল্লাহ পাকের পবিত্র কোরআনটার দিকে শুধুমাত্র খুইলা কোরআনটার দিকে তাকায় থাকে, 1 নম্বরে বান্দার চোখের জ্যোতি আল্লাহ বাড়ায়া দিবে। 2 নম্বরে বান্দা যতক্ষণ তাকাবে ততক্ষণ সগীরা গুনাহগুলা মাফ হইব, ততক্ষণ ফেরেশতারা বান্দার আমলনামায় নেকি যোগ করতে থাকবে। আরে বন্ধু, 2 নম্বরে কোন মানুষ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে কোন বান্দা যদি তাকায়া থাকে, পিছনের সগীরা গুনাহগুলা মাফ হয়। আরে বন্ধু, তাকায়া থাকলে ফেরেশতারা আমলনামার মধ্যে নেকি যোগ করতে থাকে। এরা বন্ধু, 3 নম্বর হইল, কোন মানুষ যদি মায়ার নজরে দয়ার নজরে দরদের মায়ের চেহারাটার দিকে একবার নেক নজরে তাকায়, দরদের বাবাটার চেহারার দিকে একটা বার যদি কোনো মানুষ নেক নজরে তাকাইয়া দেখে, আল্লাহর নবী ডাক ডাকায়, ওই বান্দার আমলনামায় মায়ের চেহারার দিকে তাকায় থাকবা যতক্ষণ, ফেরেশতারা আমলনামায় নেকি লিখবে ততক্ষণ। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে আল্লাহ রহমত দিছে, এই চোখের মধ্যে আবার গজব। আমি যে বললাম যে 3টা জিনিসের দিকে তাকায় থাকলে নাকি, তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, 3 নম্বর মা বাবার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ এবং আমলনামায় নেকি যোগ করেন কে? আল্লাহ করেন। তবে আপনার নজরটা যদি হয় একটু ব্যতিক্রমী, আপনি কোরআনটার দিকে তাকাইছেন মাগার কোরআনের প্রতি মায়া করে না, ভালোবাসা নিয়ে না, কোরআনের বিরোধিতা করার জন্য, আমলনামায় নেকির বদলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? 100%। মায়ের চেহারার দিকে তাকান, নেক নজরে তাকান নাই, গরম নজরে তাকাইছেন, নেকির বদলে গুনাহ হবে। কাবার দিকে তাকান,
রহমতের দৃষ্টি দিয়া তাকান নাই, মায়ের নজরে না তাকায় গরম নজরে তাকাইছেন, আমলনামায় গুনাহ হবে। এই চোখের মধ্যেই রহমত, এই চোখের মধ্যেই গজব আছে না নাই? আমরা জানি যে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী নবীরে দেখা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পাইছে নবীরে দেখা। কিন্তু এই নবীরে কিন্তু আবু জেহেলও দেখছে, অন্যান্য কাফেররাও দেখছে। সাহাবীদের জন্য জান্নাত পাইলো, আর আবু জেহেলও তাকায় দেখলো নেকি হওয়ার বদলে আবু জেহেলের আমলনামায় এমন অবস্থা হয়েছে যে তার মানে চিরস্থায়ী সে জাহান্নামী হয়ে গেছে। কারণটা কি? আবু বকর, ওসমান, আলী সাহাবায়ে কেরাম যেমনে নবীর দিকে চাইছে, আবু জেহেল কখনো আমার নবীর দিকে অমনে তাকায়া দেখে নাই। তার মানে হচ্ছে আপনি তাকাচ্ছেন কোন ভাবে? যেমন বান্দা যখন কুরবানি করে, আল্লাহ ডাক দেখায় বান্দা তোর কুরবানির গোশত, রক্ত, মাংস কিছুই আমি আল্লাহর কাছে আসে না। আল্লাহ সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ ডাক দেখায় বান্দা রক্ত, মাংস, গোশত কিচ্ছু আমি আল্লাহর কাছে আসে না। আমি আল্লাহ শুধু তাকায় দেখি তোমার বান্দার অন্তরের নিয়তটা কত সুন্দর। তোমার তাকওয়া যার যত ভালো, তার কুরবানি তত সুন্দর, তার আমল তত সুন্দর, এবং তার আমল নামার মধ্যে ওই তাকওয়ার উপর ভিত্তি করে নেকি দান করেন কে? আর একবার জোরে বলেন। তাকাইছেন ঠিকই, এক জায়গায় তাকাইবেন, নজরটা যদি ভালো থাকে নেকি, নজরটা যদি খারাপ থাকে গুনাহ আছে না নাই? যুবকটা ওই জায়গায় বসে বসে চিৎকার করে করে আল্লাহকে ডাকতেছিল, আল্লাহ মাটা হারায় ফেলছি, বাবাটাও যদি হারায় ফেলি কারে বাবা বলে ডাক দিব? যুবকটা চিৎকার করতেছে। ওই জামানায় তো মোবাইল টেলিফোনের ব্যবস্থা নাই যে একটা আত্মীয় স্বজনকে খবর দিবে যে আমার বাবা এই জেদ্দার মোড়র ভান্তরে অসুস্থ। নাই, মোবাইলের ব্যবস্থা নাই, ইন্টারনেটের ব্যবস্থা নাই, একদম মোড়র ভান্তর আশেপাশে কোনো মানুষজন কেউ নাই। বলেন তো ভাই, যেই জায়গায় কেউ নাই সেখানে কে আছে? আরেকটা দিল দিয়া জোরে বলেন না। আল্লাহ তো ডাক ডাকায় বান্দা আমি কই থাকি জানো? একবার বিবির লগে একই বিছানায় ঘুমায় আছো, শুয়ে আছো, জাগনা পায়া ঠোঁট নাড়ার লাগবো না, যদি একবার অন্তর দিয়ে আমি আল্লাহরে ডাক দাও, তোমার বিবি শোনে না কিন্তু তোমার ওই অন্তরের ডাকটাও কে শোনেন? আল্লাহ তো বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমারে ডাকো, আমি আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদা রেডি হয়ে বসে থাকি। আর একবার সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা একটু মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ বান্দা এরা বন্ধু যুবক আল্লাহর ওলিকে ডাকদা বলতেছেন, হুজুর আমি জেদ্দার মোড়র প্রান্তরের মধ্যে বাবাকে শোয়াইয়া, আমি আমার বাবার মাথাটাকে ওর উপর শোয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছিলাম, আল্লাহ এই জায়গায় আত্মীয় স্বজন কেউ নাই, আল্লাহ কেমনে আমার বাবার পাশে কে এসে দাঁড়াবে? এরা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা জায়গায় বৈশা মালিকরে চিৎকার করে করে ডাকতেছিল। আর একবার দরদের বাবারে ডাক দেয়, বাবা গো শরীরের কন্ডিশনটা কেমন বলো, শরীরের অসুস্থতা কেমন বলো না। আরে বন্ধু সন্তানের বাবা আস্তে আস্তে করে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে, নাড়াচাড়াটাও যেমন বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা নিজের বাবার মাথাটাকে ওর উপর শোয়াইয়া একটা মিনিটের জন্য খেদমত বলে নাই। আরে বন্ধু খেদমত করতেছিল, বাবার মাথাটা হাতায় দিতেছে, শরীরটা টিপা দিচ্ছিল, একটু পর পর বাবাকে ডাক দিতেছিল, বাবা কেমন লাগে, কেমন অবস্থা আমাকে জানাও। এরা বন্ধু দীর্ঘ সময় হয়ে গেছে দরদের বাবার কথাবার্তা বলা বন্ধ, দরদের বাবার নাড়াচাড়া বন্ধ। আল্লাহর এই বান্দা মনে করছেন বাবা ঘুমাইছে। আরে বন্ধু রাত্রি যখন গভীর হয়ে গেছে, আস্তে করে দরদের সন্তান বাবার নাড়াচাড়া বন্ধ দেখা সন্তান বাবারে ডাকদা বলতেছেন, বাবাজি দীর্ঘ সময় হয়ে গেছে আপনার নাড়াচাড়া নাই, দীর্ঘ সময় হয়ে গেছে আপনার কথাবার্তা নাই, এ বাবা বলেন না বলেন না এখন শরীরের অবস্থাটা কেমন? এরা বন্ধু আল্লাহর এই বান্দা জায়গায় বৈশা বাবারে বারবার করে বাবা বাবা বইলা ডাকতেছে, নাড়াচাড়াও নাই, কথাবার্তাও নাই, শুধুমাত্র সন্তানের মনের সন্দেহটা পূরণ করার জন্য নাকের কাছে আঙ্গুলটা দিয়া এর বন্ধু নিঃশ্বাসটা পরীক্ষা করতেছিল। নাকের কাছে আঙ্গুল দিয়া দেখি আরে কথাবার্তা যেমন বন্ধ, দরদের বাবার নিঃশ্বাসটা কখন বন্ধ হয়ে গেছে, নিজের কলিজার টুকরা সন্তান বাবার লাশটা উরুর উপর শোয়াইয়া বসতে পারে নাই। এরা বন্ধুরে
সন্তানের উরুর উপর বাবার মাথা শুয়ে আছে, তারপরেও সন্তান জানে না আমার বাবা কখন আজরাইল আইছে, কখন বাবার মৃত্যু হয়ে গেছে। এরে বন্ধু তাকায়া দেখবেন এমন মৃত্যুর অভাব নাই। দুই বন্ধু এক চাষতলে বৈশা চা খায়, এশার নামাজ পড়ে রাত্রি 9টা পর্যন্ত এক চাষতলে গল্প কইরা বাড়িতে চলে গেছে, ঘুমায় গেছে রাত্রিবেলায়। অপর বন্ধু ফজরের নামাজে জাগনা পাইছি মসজিদের মসজিদে আজান দেওয়ার পর। এরে বন্ধু যখন আজানটা শেষ হয়ে গেল, অপর বন্ধু ওযু করতেছে, কিন্তু মুয়াজ্জিন আজান দিয়া ক্ষান্ত হয়ে যায় নাই। মুয়াজ্জিন মাইকের এলান করতেছিল, অমুক জায়গার অমুক ব্যক্তি মানে আপনার বন্ধু একই লগে যার লগে বসে চাষতলে চা খাইছেন, রাত্রি হয়ে গেছে, বিছানায় ঘুমাইছে, বিবি জানে না স্বামী দুনিয়ার থেকে কেমনে মারা গেছে। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? এরা বন্ধু রে, আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ বান্দা, এরে বন্ধু ওই জায়গায় বৈশা শুধুমাত্র জবানে বাবারে বাবা কয়া কয়া ডাকতেছিল, বাবাজি। একই জায়গায় বসে আছি, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই, একটা সেকেন্ডের জন্য বাবা মাথাটা হাতানো বন্ধ করে দেই নাই। কখন দুনিয়ার থেকে বিদায় নিলা বুঝতে পারলাম না। অনেক মানুষ দুনিয়ার জমিনে এমন চিন্তা নিয়ে ঘোরে যে হুজুর আমার দাদা মরে নাই, ইবাদতটা পরে করব, বাবা মরে নাই, ইবাদতটা পরে করব। কিন্তু বান্দা জানো না, জানো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 29 নম্বর পারার সূরাতুল মুলক 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক কয় মানুষ, আল্লাযী খালাকাল মাউত, আরে বান্দা আমি আল্লাহ এক নম্বরে কিন্তু তোমার হায়াতটা বানানোর আগে আমি আল্লাহ মৃত্যুটা সৃষ্টি করে, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমার একটা হায়াতের রশি দিয়া বান্দা ছাড়ছি। যতই আমি আল্লাহর নাফরমানিতে ব্যস্ত থাকো, যতই আমি আল্লাহরে ভুলে যাও না কেন, আমি আল্লাহ ওই মৃত্যুর রশিটা দইরা যদি টান দেই, পৃথিবীর জমিনের এমন কোন শক্তি নাই, এমন কোন এমবিবিএস ডাক্তারের পাওয়ার নাই, আমি আল্লাহর মৃত্যু থেকে তোমাকে ফিরায় রাখবে। কথা কোন ঠিক কিনা? এরা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বাবার মৃত্যু লাশটাকে লইয়া চিৎকার করে করে আল্লাহকে ডাকতেছিল। শুধুমাত্র বাবায় মৃত্যুবরণ হয়েছে এখানেই শেষ নয়। দরদের সন্তান নিজের বাবার চেহারাটার দিকে তাকাইয়া দেখেন, বাবার যেই অরিজিনাল চেহারাটা ছিল এই চেহারাটা আর নাই। আরে কোন কারণে জানো দরদের বাবার চেহারাটা কালো কুৎসিত চেহারায় পরিণত হয়ে গেছে। বাবার চেহারাটা শুকরের চেহারায় কোন গুনাহের কারণে যেন পরিণত হয়ে গেছে। নিজের সন্তান জায়গায় বসে এরা বন্ধু বাবার এই চেহারা দেখা চিৎকার করে আল্লাহরে ডাক ডাকে, আল্লাহ এমনি বাবা এই জায়গায় বিদায় নিচ্ছে, কেউ নাই, কাকে দিয়া বাবার জানাজা পড়াবো, কাকে দিয়া বাবার দাফন করব। সকাল বেলায় যদি কোনো মানুষ হজে যাওয়ার সময় হাজিদের কাফেলা দেখলে হয়তো তাদেরকে ডাক দিলে বাবার জানাজাটা পড়তো, কিন্তু কোনো মানুষ যদি আইসা দেখে আমার দরদের বাবার চেহারাটা শুকরের চেহারা, বাবার চেহারাটা কালো কুৎসিত চেহারা, একজন মানুষ আর আমার দরদের বাবার এই জানাজার কাজে সাহায্য করবে না, আমার বাবার এই কবরস্থানের কাজে সাহায্য করবে না। আরে বন্ধু যুবকটা চিৎকার করে করে আল্লাহকে ডাকতেছিল। আরে বন্ধু শুধু তাই নয়, ডাকতে ডাকতে যুবক অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আরে বন্ধু দীর্ঘ সময় পার হইয়া গেছে, এই যুবকের আর জ্ঞান ফিরে আসে নাই। গভীর রাত্রের দিকে রাত্রি যেতে যেতে একেবারে সুবহে সাদেকের সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার হঠাৎ করে জ্ঞানটা ফিরছে। দরদের ওই বাবার কালো কুৎসিত চেহারাটার দিকে তাকাইয়া দেখে
চেহারা এখন পর্যন্ত কালোই আছে, কিন্তু বাবা আর একা নাই। আমি আপনাদেরকে বলবো একবার সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা তাকায়া দেখে বাবা আর একা শোয়া নাই। এরে বন্ধু, বাবার এই লাশের চতুর্দিক দিয়া কয়েকজন সাদা পাগড়ি পরিহিত, সাদা কাপড় পরিহিত, নুরানি চেহারাওয়ালা কিছু আল্লাহওয়ালা মানুষ বাবার লাশের চতুর্দিক দিয়া দেখা যায়। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ বান্দা এর বন্ধু জায়গায় বৈশা তাকায়া তাকায়া দেখে মানুষগুলা যারা চতুর্দিক দিয়া বসে আছে, চেহারাগুলা এতটাই সুন্দর, এমন সুন্দর চেহারা কোনদিন এই যুবক তার চোখ দিয়া দেখে নাই। এর বন্ধু, যুবকটা ওঠার শক্তিও জানো নাই। যুবকটা জায়গায় বৈশা শুধুমাত্র জায়গায় বসে থেকে শুধুমাত্র এর বন্ধু তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখতেছিল। এর বন্ধু, দৃশ্য দেখতে দেখতে যেই মানুষটা দরদের বাবার লাশের মাথার কাছে বসে আছে, এই লোকটার চেহারা এত সুন্দর, এই আল্লাহওয়ালার চেহারাটা এতটা সুন্দর, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ ওই জায়গার মধ্যে আর একটাও নাই। এ বন্ধু, শুধু তাই নয়, এইদিকে ফজরের নামাজের সময় হইয়া যায়। সবচাইতে সুন্দর চেহারাওয়ালা বুজুর্গ বান্দাটা আস্তে করে তার হাতটা বের কইরা এর বন্ধু এই যুবকের বাবার ওই কালো কুৎসিত চেহারার মধ্যে বুলাইয়া দিতে দেরি। হাত বুলানোর সাথে সাথে এই দরদের বাবার চেহারাটা উজ্জ্বল চেহারায় পরিণত হয়ে যাইতে দেরি হয় নাই। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, শুধুমাত্র হাতটা বুলাইতে দেরি হইল, সুন্দর চেহারাটা হইয়া যাইতে দেরি হয় নাই। এরে বন্ধু, এই চেহারাটা সুন্দর বানাইয়া চেহারাটা সুন্দর করে দেওয়ার পরে সব মানুষগুলা আল্লাহওয়ালারা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, যুবকটা তাকায়া তাকায়া দেখেন সব মানুষগুলা বিদায় নিয়ে চলে যাইতেছিল। এরে বন্ধু, এই বাবার এত বড় উপকার যেই বুজুর্গ বান্দা করছে, যে আল্লাহওয়ালা বান্দা করছে, যুবকটা হামাগুড়ি দিয়া দিয়া ওই লোকটার দুইটা পা এমনি বুকের মধ্যে শক্ত করা জড়ায় এনেছে। আরে বন্ধু, আল্লাহওয়ালা মানুষটা ডাক ডাকা, যুবক রে, আমার পাটা জড়ায় ধরছো কেন বলো, পাটা ছাড়া দাও। যুবক ডাক ডাকায়, হুজুর, আমার বাবার এই কঠিন অবস্থার মধ্যে বাবার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে গেছে, আমার বাবা এখানে মৃত্যুবরণ করছে, দুনিয়াতে আল্লাহ এবং আমি ছাড়া দুনিয়াতে আর কেউ জানে না। এ হুজুর, আপনার এই কে খবরটা জানাইলো, কি আপনার পরিচয়? হুজুর, আমার এই বাবার এত বড় উপকার আপনি করলেন, বাবার চেহারাটা এতটা সুন্দর করে দিলেন। এ হুজুর, বলেন না আপনার পরিচয়টা বলেন। যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয়টা না পাবো ততক্ষণ পর্যন্ত আমি যুবক আপনার পাটা আমি ছেড়ে দিতে রাজি নাই। আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পাটা যখন শক্ত করে ধরে আছে, আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন। আরে বন্ধু, আর একবার সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখনই জিগাইছে, হুজুর, আপনার পরিচয় না জানা পর্যন্ত পাটা ছেড়ে দিব না। এরে বন্ধু, আল্লাহর বান্দা পাটা যখন শক্ত করে ধরে আছে, আল্লাহ ওয়ালা মানুষটা যুবকরে ডাক ডাকায়, যুবক, পাটা ছাইরা দি, আমি আমার পরিচয়টা দিতেছি। আমি তো দুনিয়ার জমিনের সাধারণ কোন ব্যক্তি নয়, আমি তো মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আর একটু জবানে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বন্ধু, নবী যখন নিজের পরিচয় দিয়েছেন, এই কিতাবের মধ্যে এসেছেন এই যুবকটা দুইটা পা নবীর আরো শক্ত করে বুকের মধ্যে জড়ায় এনেছে। আল্লাহর নবী যুবককে ডাক ডাকা, যুবক, পরিচয় চাইছো, পরিচয় দিলাম, আবার পাটা শক্ত করে জড়ায় ধরলা কেন বলো? আস্তে করে যুবক ডাক ডাকায়, নবীজি,
কোনদিন ভাবি নাই নবী আপনার লাগে এমনে দেখা হইব। এ পয়গম্বর, পাটা শক্ত করে জড়ায় ধরার একমাত্র কারণ হইল, হুজুর আমি শুধু এতটুক জানতে চাই, বলেন না আমার এই বাবার হায়াতের জিন্দেগির মধ্যে এমন কোন আমলটা বাবাই করছে যে আমলের কারণে আপনি নবী মদিনায় থাকতে পারেন না, বাবার এই দুঃসময়ে আপনি নবী জেদ্দার মরর প্রান্ত পর্যন্ত আসছেন। এ নবী শুধুমাত্র আমার বাবার আমলটা বলে দেন। এরা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবীর ডাক দেয়, নবী বাবার আমলটা না বললে পা ছাইরা দিব না। আল্লাহর নবী আস্তে করে ডাক দেয়, যুবক রে, তোর বাবার হায়াতের জিন্দেগির সব আমলের মধ্যে মাত্র একটা আমল আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইছে, আর তোর বাবা এই আমলটা এতটাই মহব্বত নিয়ে করছে। এর যুবক, তোর এই বাবা অসুস্থ হইলেও আমলটা ছাড়ে নাই, সুস্থ থাকলেও কোনোদিন এই আমলটা ছাড়ে নাই। এই আমলটা হইল তোর বাবা এশার নামাজের পরে ঘুমায়া যাওয়ার আগে আমি নবীর উপরে প্রত্যেক দিন কমপক্ষে 300 বার করে দরুদের হাদিয়া পাঠাইছি। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক ডাকা, যুবক তোর বাবা প্রত্যেক দিন 300 বার করে আমি নবীরে দরুদ পয়রা মোহাব্বত কইরা হাদিয়া পাঠাইতো। যুবক, আল্লাহ একটা ফেরেশতা তোর বাবার জন্য নিযুক্ত করে দিছে। ওই ফেরেশতাটা প্রত্যেক দিন এই 300 বার দরুদের নেকিটা আমি নবীর রওজা মোবারক সালাম দিয়া, কিন্তু গত রাত্রি যখন দীর্ঘ হয়ে গেল, তোর বাবার ইন্তেকাল হয়ে গেছে, তোর বাবা দরুদ পড়তে পারে নাই, আমি আমার ওই ফেরেশতারে জিগাইলাম, ফেরেশতা রে, অমুক জায়গার অমুক একটা উম্মত আমি নবীরে ভালোবাসা প্রত্যেক দিন 300 বার করে যে দরুদটা পাঠায়, আমার ওই উম্মত কে আমি নবীর আজকে ভুলে গেছে নাকি? ওই ফেরেশতা আমি নবীরে জানাইছে, নবীজি আপনার ওই উম্মত আপনারে ভুলে নাই। নবী আপনি জানেন না, ওই বান্দার হায়াতের জিন্দেগি শেষ কইয়া গেছে, ওই বান্দা তো মৃত্যুবরণ করছে জেদ্দার মরর প্রান্তরে, শুধুমাত্র মরে নাই, ওই বান্দা মৃত্যুবরণ করার পর আল্লাহ পিছনের জিন্দেগির কোন একটা অপরাধীর কারণে যেন আল্লাহ তার চেহারাটা কালো কুচ্ছিত বানায় দিছে। যুবক, আমি তো ওই ফেরেশতার মাধ্যমে তোর বাবার মৃত্যুর খবর শুনলাম, ওই ফেরেশতার মাধ্যমে তোর বাবার কালো রহস্য সম্পর্কে জানলাম। আমি নবীর জন্য যেই মানুষটা এতটা মায়া কইরা দরুদ পড়ছে, আমার ওই উম্মত জেদ্দার মরুর প্রান্তরে শুকরের চেহারা নিয়ে পড়ে থাকবে, না না, আমি নবী এটা মেনে নিতে পারি নাই। আমি মুহাম্মদ, আমি শুধুমাত্র ওই ফেরেশতার কথা শুনে তোর বাবার সাথে দেখা করার জন্য, তোর বাবার এই দুঃসময়কে সুসময় করে দেওয়ার জন্য, তোর বাবার কালার চেহারাটাকে সুন্দর চেহারায় পরিণত করে দেওয়ার জন্য আমি নবী জেদ্দার মরুর প্রান্তরে এসে হাজির হয়ে গেছি। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, যুবক 300 বার দরুদের হাদিয়া সম্পর্কে জানছে। আল্লাহ নবীর উপর 300 বার বাবায় দরুদ পড়ছে, নবী জানার পরে যুবকটা নবীর পা ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী বিদায় নেওয়ার পর ফজরের নামাজ এই যুবক জায়গায় পড়ছে। ফজরের নামাজটা কমপ্লিট করার পর এখনো তাবুত থেকে বের হয় নাই। যুবক বলেন, হুজুর আমি ফজর পইরা বের হওয়ার আগেই তাকায়া তাকায়া আমি দেখতেছিলাম, কান দিয়ে আমি শুনতেছিলাম, আমার তাবুর চতুর্দিক দিয়া হাজার হাজার মানুষের সমাবেশ হয়ে গেছে। আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, যুবক ডাক ডাকায়, আল্লাহর ওলি শুনে নেন, আমি শুধুমাত্র তাবুর ভিতর থেকে ভাবতেছিলাম এত মানুষ কোত্থেকে কোথায় যায়। আমি নিজে যখন তাবুর থেকে বের হইলাম, ওই আগন্ত মানুষদেরকে যখন জিগাইছে, বন্ধু কোথায় যাইতেছো, কোথায় কোন কারণে কিসের জন্য রওনা হইছো, এলাকার মানুষগুলা ডাক ডাকায়, বন্ধুরে কোথায় যাওয়ার জন্য রওনা হই নাই, আমরা এই জায়গায় আসছি একজন মানুষের জানাজার নামাজ পড়তে। আর একবার সুবহানাল্লাহ কও লাগবে জোরে। আরে বন্ধু, যুবক ডাক ডাকায়, কার জানাজা বলো? এলাকার মানুষগুলা ডাক ডাকায়, যুবক জানা নাই, জানা নাই।
কার জানাজা পড়ার জন্য আসছি। তবে এতটুকু বলতে পারি, ফজরের নামাজে যখন আজকে জাগনা পাইলাম, মসজিদের মুয়াজ্জিনের আযানের শব্দ শুই না, নামাজের জন্য যখন উঠেছি, কে যেন গাইবি আওয়াজের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিতেছিল, এর এলাকার মানুষ, জান্নাতি মানুষের জানাজা পইরা যদি তৃপ্তি নিতে চাও, ওই জেদ্দার মরুর প্রান্তরে আল্লাহর এক বান্দা মৃত্যুবরণ করে পড়ে আছে, ওই বান্দার জানাজা পড়লে জান্নাতি মানুষের জানাজা পাওয়া স্বাদ পাওয়া যাইবা। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার, ভাইরা, এই আল্লাহর বান্দা মানুষদেরকে ডাক দেয়, বন্ধু যেই মানুষের জানাজা পড়তে আইছো, কাউরে খবর দেই নাই, গাইবি আওয়াজের মাধ্যমে যারা জানাজা পড়তে আইছো, আমার বাবা এই ঘরের মধ্যেই তাবুর মধ্যে মৃত্যুবরণ করে পড়ে আছে। যুবকটা ডাক দেয়, হুজুর, হাজার হাজার মানুষের মধ্য দিয়ে আমার বাবার জানাজা কমপ্লিট হয়েছে। এ হুজুর, যেই দিন নবীর মুখে শুনেছিলাম 300 বার করে দরুদ পড়লে আল্লাহর নবীর মহব্বতে নবী নিজের বাবার লগে দেখা করার জন্য এসেছিল, সেই দিন নবীর মুখের এই আমলটা শুই না আমি যুবক একটা মুহূর্তের জন্য শুধুমাত্র ফরজ ইবাদত ব্যতীত, আমি যখন কথা বলি, আমি যখন একা একা থাকি, শুধুমাত্র ফরজ ইবাদত ব্যতীত একটা মিনিট আমার এমন যায় না যেই মিনিটটা আমি আল্লাহর নবীর দরুদে কাটাই না। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এর বন্ধু, এই বুজুর্গ ডাকদা বলতেছেন, বন্ধুরে, এর জন্যই কি তোমার মুখে নবীর এত দরুদ পড়তেছো? ডাকদা কয়, নবীর মুখে যখন শুনেছিলাম আল্লাহর নবীর উপর মহব্বত কইরা দরুদ পড়লে আমার বাবার লগে যেমনে নবী দেখা করছে, আমার বাবার চেহারা যখন নবী সুন্দর করে দিছে, সেই দিনের পর থেকে ওয়াদা দরুদ ছাড়া একটা মুহূর্ত নয়। হুজুর, এই জায়গায় সকল মানুষ লাব্বাইকের ধ্বনির আওয়াজ দিলে এই জায়গায় আমি লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেই না, সেই নবীর উপরে মায়া কইরা আমি দরুদ শরীফ পড়তেছি। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য পবিত্র কোরআনে সূরাতুল আহজাব 22 পারার 5 পৃষ্ঠার 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত আল্লাহ নিজে ডাক দেয়, মানুষ এমন একটা ইবাদত, এই ইবাদতটা এমন একটা দামি ইবাদত, আল্লাহ ডাক দেয় শুধু মানুষ পর্যন্ত সীমাবদ্ধ নয়, আসমানের ফেরেশতারা পর্যন্ত করতেছে, আমি আল্লাহ নিজে এই ইবাদতের সাথে শামিল। আল্লাহ ডাক দেয়, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করি। আরে বন্ধু, যেই নবীর উপরে আল্লাহ নিজে দরুদ পড়ে, যেই নবীর উপরে আল্লাহর ফেরেশতারা দরুদ পড়ে, যেই নবীর উপরে দরুদ পড়লে মৃত্যুর আগে নবী উম্মতের লগে দেখা করার প্রতিশ্রুতি আছে। আরে বন্ধু, যেই নবীর উপরে দরুদ পড়লে জান্নাত অপেক্ষা করে, যেই নবীর উপর 300 বার করে নবীর উপর দরুদ পড়ার বিনিময় নবী উম্মতের লগে জেদ্দা পর্যন্ত দেখা করেছেন, আমি বলবো তাহলে মহব্বত করে সেই নবীর দরুদের উপর আমলটা করার দরকার আছে না নাই?